তো আজকে আমি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি কাজু পোস্ত চিকেন। কাজু পোস্ত চিকেনের জন্য প্রথমে আমি তেল গরম করে নিয়েছি। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন, দুটো ছোট ছোট পেঁয়াজ বেটে নিয়েছি। কেউ যদি চায় দুটো ছোট ছোট পেঁয়াজের বদলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করতে পারে। এবার একটুখানি এটাকে গরম করে নেবো বা হালকা একটু ভেজে নেব। যতক্ষণ আদা রসুন আর পেঁয়াজটা বাটা হচ্ছে ততক্ষণ এই মিশ্রণটাও একটু বেটে নেবো বা মিক্স করে নেবো। তো এই মিশ্রণটার মধ্যে দিয়েছি আমি টক দই, পোস্ত, কাজু, টমেটো আর গোটা সাদা জিরে। এখানে কেউ চাইলে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারে, কিন্তু যেহেতু আমার বাচ্চারা যেহেতু ঝাল খায় না, সেক্ষেত্রে আমি কোনো লঙ্কা ব্যবহার করছি না। এবার এটাকে বেটে নেব। তো এখানে কাজু, পোস্ত, টক দই, টমেটো আর সাদা জিরের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এদিকে যে আদা রসুন আর ছোটো পেঁয়াজের যে মিশ্রণটা তেলের মধ্যে দিয়েছিলাম সেটাও হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে ধুয়ে রাখা মাংসগুলো। এবার মাংসগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নেওয়ার পরে একটু নাড়িয়ে নেব, মানে একটু মিশিয়ে নেবো মাংসের সাথে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার একটু ঢাকা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট মতো, হালকা গ্যাসটা লো ফ্লেমে দিয়ে। তো প্রায় 10 থেকে 15 মিনিট আমি এইভাবে চাপা দিয়ে রেখেছিলাম। মাংসের কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে এসছে। তো মাংসের কালারটা দেখো একদম চেঞ্জ হয়ে এসছে। এদিকে আমি কুচো করে পেঁয়াজ যতটা ছোটো পেয়েছি কেটে রেখেছি। এখানে প্রায় আমি মিডিয়াম সাইজে 4টে পেঁয়াজ দিয়েছি। কেউ চাইলে একটা মিডিয়াম ও একটা বড় সাইজের পেঁয়াজও একদম ছোটো করে কেটে নিতে পারে। এবার পেঁয়াজটাকে একইভাবে নাড়িয়ে নিতে হবে মাংসের সাথে। এবার নাড়িয়ে নেওয়ার পরে এবার যেহেতু মাংসের সময় একটু বেশি পরিমাণেই নুন দিয়েছিলাম, একদম কমও দেয়নি, তো সেক্ষেত্রে আমি আর নুন এখানে দেবো না। এবার ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে হতে দেবো। তো প্রায় 15-20 মিনিট বাদে ঢাকনাটা খুললাম, দেখো পেঁয়াজগুলো সম্পূর্ণভাবে কিন্তু গলে গেছে। এবার অনেকেই কিন্তু কাজু পোস্ত বা পোস্তর মধ্যে যাই বলো নর্মাল পোস্ত তরকারিগুলো হলুদ খায় না। তো সেক্ষেত্রে আমি এখানে কোনো রকম হলুদের ব্যবহার করবো না ভাবছিলাম বা ভাবছি এখনও। তো সেক্ষেত্রে আমি এখানে এখন দিলাম একটু চিকেন মশলা আর একটু কাশ্মীরি লাল লঙ্কা। এখানে অনেকে চাইলে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারে। সেই টক দই, কাজু, পোস্ত আর টমেটো, সাদা জিরে পেস্টটা দেওয়ার পরে এবার আরেকটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এবার একটু একে চাপা দিয়ে দেবো আর কষতে দেবো। চাপা দিয়ে দেবো। তো কাজু পোস্ত চিকেন কষানোর সময় দেখানো হয়নি সেভাবে, জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে একেবারে কাজু পোস্ত চিকেনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার জাস্ট এটাকে নামিয়ে নেব। তো কাজু পোস্ত চিকেনটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে।